একটি চমৎকার সুন্দর বুনো ফুল দেখছেন আমার হাতে। এর কিন্তু কাঁটা রয়েছে, সুতরাং সাবধান। তো যাই হোক, এই ফুলের কাছে যখন আসি ছোটোবেলার কথা মনে পড়ে যায়, কারণ এই ছোটোবেলায় এই ফুল নিয়ে বহুত খেলেছি জানেন তো। তো ব্যাপারটি হচ্ছে আমরা এটিকে কিভাবে চিনব। এটি হচ্ছে লতানো প্রকৃতির, বুঝেছেন। এই যে একটি ডাল দেখছেন আমার হাতে, পাতাগুলি দেখুন। হ্যাঁ, ফুলগুলি দু ধরনের হয়, একটি হচ্ছে সাদা আর একটা হচ্ছে পিঙ্ক। তো এর কুঁড়িগুলো দেখতে দেখুন কীরকম, এর কুঁড়িগুলো দেখতেও বেশ মিষ্টি। এর একটি অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে এর কাঁটাগুলো, একটু কাছ থেকে দেখাতে বলবো কাঁটাগুলো কেমন হয়, বিড়ালের নখের মতো, বুঝেছেন। তো বিড়ালের নখের মতো, এবং এই ফুলগুলো তুলতে গেলেই এই নখগুলো আপনাকে ঠিক আঁচড়ে দেবে। সেই জন্য ছোটোবেলায় এই ফুলটিকে আমরা বলতাম বিড়াল আঁচড়া বা বিড়াল নখা। তো আপনারা হয়তো অনেকেই এই নামে চিনবেন না, অনেকে বলেন কালকেরা। যাই হোক, কালকেরা নামেও অনেকে চিনবেন না, কিন্তু আমি এটুকু জানি এই ফুলটি যেহেতু বেশ লোভনীয়, গন্ধটিও যে বেশ মিষ্টি জানেন তো। এই যে বসন্ত শেষ এবং গ্রীষ্মকালে এই ফুলগুলো ফুটবে এবং বর্ষাকালে এর ফল হবে ছোট ছোট গোল গোল ফল। তো এর ভেষজ গুণ রয়েছে। তো এই যে আমি তুলেছি, মানে গাছ থেকে ঝরে ঝরে পড়ছে, বুঝেছেন। এই যে, তো এই কীরকম দেখতে বর্ণনা করি বলুন তো। এ দেখতে বিড়ালের গোফের মতো দেখুন ঝুলছে, এবং সুতো ঝুলছে অথবা চামরের মতো। তো যাই হোক, এর আঞ্চলিক নামগুলো জানিয়ে আমাদের সমৃদ্ধ করবেন। আরেকটি কথা জানিয়ে রাখি, যেহেতু এর কোনো ঠিকঠাক নাম নেই, সুতরাং বৈজ্ঞানিক নামটাও আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন। বৈজ্ঞানিক নামটা হচ্ছে ক্যাপারিস জেলানিকা। তো দেখুন, এর কোনো আকর্ষণ নেই, এই বনে জঙ্গলে বিভিন্ন গাছকে অবলম্বন করে বেড়ে ওঠে। হ্যাঁ, তো এর কুঁড়িগুলো বেশ চমৎকার, আবার দেখাই, দেখুন। হ্যাঁ, দেখেছেন, এই যে কুঁড়ি, কি অপূর্ব দেখতে বলুন তো। এই যে গাছটি বড় একটা গাছ, একে অবলম্বন করে বেড়ে উঠেছে। তো দেখুন, এই যে এই যে, তো গ্রাম বাংলাকে সুরভিত করতে, আলোকিত করতে এই ফুলের জুড়ি নেই, তবে আজ বিলুপ্ত প্রায়। হ্যাঁ, তো আপনারা কি নামে চেনেন, এর ব্যবহার আদৌ জানেন কি না আমাদের জানান। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন।